আপনারা জানেন 21শে জুলাই একদিকে যেমন কালীঘাট তৃণমূল আর একদিকে ঋতব্রত তৃণমূল, আবার অন্যদিকে কংগ্রেসও পালন করেছে 21শে জুলাই। বিষয়টি নিয়ে কেমন দড়ি টানাটানি হয়েছিল। এবার 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কোন দিকে থাকবে পাল্লা ভারী, যা নিয়ে ফের দড়ি টানাটানি শুরু হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল শিবিরের মধ্যে। কথায় বলে ক্যাচ দেম ইয়ং, অর্থাৎ অল্প বয়সে যে তারুণ্য প্রাণশক্তিকে কাজে লাগানোর কথা বলা হয়। রাজনৈতিক দলগুলিও প্রধানত এই তত্ত্বে বিশ্বাসী। প্রতি বছরই 21শে জুলাইয়ে পরপর তৃণমূল কংগ্রেসের আরেকটি কর্মসূচির দিকে সবার নজর থাকে। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। 21শে জুলাই যদি আপামর তৃণমূল কর্মী সমর্থকদের প্রতি বার্তা থাকত, 28শে আগস্ট নেত্রী বার্তা দিতেন ছাত্র যুবদের আগামী প্রজন্মকে। মেয়র রোডের সভা থেকে প্রতি বছরের নেত্রীর বার্তায় নজর থাকত সবার। দিন পেরিয়েছে, এবার আর নেত্রী শাসক দলের মুখ্যমন্ত্রী নন। এবার 21শে জুলাইও তার পূর্ব নির্ধারিত রানী রাসমণির জায়গা হারিয়ে ক্যাথিড্রাল রোডে 4 ভাগে ভাগ হয়ে গিয়েছিল কর্মসূচি। তেমনি 28শে আগস্টের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে শহীদ দিবসের ক্ষেত্রে যেমন কংগ্রেসের কর্মসূচি দখলের অভিযোগ ছিল, কিন্তু এক্ষেত্রে কর্মসূচি দখলের বিষয়টি সেভাবে না থাকলেও দুভাগে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের কর্মসূচি নিয়ে কারাকারি যেভাবে প্রকাশ্যে চলে আসছে, এক্ষেত্রেও সেই সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না রাজনীতির কারবারিরা। কিন্তু প্রশ্ন উঠছে নেত্রীর বক্তব্য নিয়ে। 21শে জুলাই কালীঘাট তৃণমূলের সভা নিয়ে কিছুটা হলেও সন্তোষজনক অবস্থান আজ করা গিয়েছে, কিন্তু 28শে আগস্ট সভা কি সেই সন্তুষ্টি বাড়াতে পারবে? প্রশ্ন থাকছেই। কারণ 15 বছরের তৃণমূল আমলে প্রায় 10-12 বছরই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল রাজ্যে। যে পথে রাজনীতিতে ছাত্র যুবর প্রবেশ হতে পারে, সেই পথ বন্ধ রাখায় ছাত্রদের অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হতাশা প্রকাশ করেছেন। তাই সেই জবাবও এবারের মঞ্চে দিতে হতে পারে নেত্রীকে। একই সঙ্গে ভর্তির ক্ষেত্রে কলেজে সেন্ট্রাল অ্যাডমিশন স্কিম চালু না করে ফি নেওয়ার পদ্ধতি এক এক কলেজে এক এক রকমের হওয়ায় টাকা পয়সার ব্যাপক নয়ছয়ের কথা উঠে এসেছে। 28শে আগস্ট সেই নিয়েও প্রশ্ন তুলতে পারে ছাত্র যুব। এদিকে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা ঋতব্রত তৃণমূলও এইসব জবাব চাইবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাইমলাইটের আলো এবং অস্তিত্ব বাঁচানোর লড়াই দুই তৃণমূলেরই, ফলে যে যার ক্ষেত্র ধরে নিজের নিজের অবস্থান পাকা করতে চাইবে তার বলার অপেক্ষা রাখে না। শহীদ দিবসের ক্ষেত্রে একটি মঞ্চ দিলেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আরও একটি মঞ্চ খুলে দিয়েছে। সেই মঞ্চ থেকে ঘুরে যাওয়া পরিস্থিতি কতটা পক্ষে আনা যায় সেই লড়াই হতে পারে সমর্থন ফিরিয়ে আনার লড়াই। কিছু দ্বন্দ্ব বা দ্বিধা কাটানোর ক্ষেত্র যেমন তৈরি হতে পারে, তেমনি পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থানও খানিকটা পাকা করা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।